না, অভিযোগ তো দূরের কথা। হযরতে আয়েশা তার স্বামী সম্পর্কে কবিতা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরতে আয়েশা বলে, এই দুনিয়ার মানুষ, পৃথিবীরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। শুধু তাই নয়, ওয়া শামসি আফজালু শামসিস সামাই, আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শ্রেষ্ঠ, উত্তম। প্রশ্ন জাগে, ও আয়েশা, আপনার আবার সূর্য আসলো কোত্থেকে? সূর্য তো একটাই। তো উনি বলছেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই দুনিয়ার মানুষ শোনো, আকাশের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমার সূর্যটা উদিত হয় এশার পরে আমার ঘরে। দেখেন কেমন আচরণ নবীজি করেছেন বিবিদের সাথে, কেমন আচরণ করেছেন। আমরা তো পড়াশোনাও করি না, আবার যারা পড়াশোনা করে তাদের কাছে জানতেও যাই না। সময় কোথায়, এত ব্যস্ত। নবীজির সিরাত সম্পর্কে জানতে হবে, নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল। আমরা নিজের বিবির মুখে হাসি ফুটানোর জন্যে, বউকে খুশি করার জন্যে অনেক গুনাহ করি, হারাম কাজে লিপ্ত হই। হালাল ইনকাম দিয়ে বউ খুশি হয় না, তো হারাম কামাই শুরু করে দেই। করি কি করি না? হ্যাঁ, কত অন্যায় কাজ করি, কত গুনাহ। বউকে খুশি করার জন্য টেলিভিশন কিনে দেই, বউকে খুশি করার জন্য অ্যান্ড্রয়েড সেট কিনে দেই, গুনাহের সামান কিনে দেই, না হলে বউ খুশি না। ঘরে শান্তির জন্য এই সমস্ত গুনাহ করি। বউকে নিয়ে এমন জায়গায় যাই যেখানে গেলে চোখের হেফাজত হয় না, গুনাহ হয়। এই সমস্ত গুনাহের জায়গায় যাই কি জন্য? যাতে বিবি খুশি থাকে। তারপরেও কি বউ খুশি? কথা বলে না। সংসারে শান্তি নাই, এসে খালি কয় হুজুর তাবিজ দেন, তাবিজ দেন, পানি পড়া দেন। বউ কথা শোনে না, সংসারে শান্তি। এই তাবিজ দিয়ে আর পানি পড়া দিয়ে কোনোদিন সংসারে শান্তি আসে না। সংসারে শান্তি আসবে নবীজির পারিবারিক জীবনের সুন্নাহগুলো যদি আপনি আপনার পরিবারে অ্যাপ্লাই করেন, প্র্যাকটিস করেন, দেখবেন এত সুখ, এত শান্তি যে সুখ আর ঘর থেকে ঠেলে বের করতে পারবেন না। এত সুখ, এত শান্তি। এজন্য নবীজির জীবনের এই সুন্নাহগুলো, নবীজির জীবনে কোনোদিন খাবারের দোষ ধরতেন না। কি করতেন না? খাবারের দোষ ধরতেন না। মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু। এই একটা সুন্নাত আমল করেন। আমার দাদা উস্তাদ, দারুল উলুম দেওবন্দের উস্তাদ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি ছিলেন। মারা যাওয়ার পরে ওই এলাকার একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন তাকে। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে? উনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। আমি জীবনে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়েছি। আওয়াবিন, চাশত, ইশরাক, তাহাজ্জুদ এগুলো ছাড়ি নাই। আমি জীবনে অনেক নফল রোজা রেখেছি, ফরজ তো রেখেছি, অনেক শত শত খতম কোরআন পড়েছি, হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি, কত শত শত কিতাব লিখেছি। আমার একটা আমলও আল্লাহর কাছে পছন্দ হয়নি, একটা আমলও আল্লাহর কাছে পছন্দ হয়নি। তো তিনি জিজ্ঞাসা করছেন, তবে আল্লাহ পাক যে আপনাকে ছেড়ে দিলেন? বলে, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে বললেন যে তোর কোনো আমলই আমার কাছে কবুল হয় নাই। একটা আমল তুই আমার রসুলের একটা সুন্নতের উপরে আমল করতি, যে তুই কোনোদিন খাবারে দোষ ধরতি না, এই আমলটা আমার খুব ভালো লেগেছে, যা তোকে আমি ছেড়ে দিলাম। ওই মুহাদ্দিস বলেন,
যে আমি যেই দিন এই হাদিসটা পড়েছি, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, যে নবীজি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরতেন না, ওই দিন থেকে আমি জীবনে কোনোদিন খাবারের দোষ ধরি নাই। এটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আল্লাহ আমাদের সকলকে নবীজির প্রতিটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমলটা করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ সবাই গিয়ে করব। তবে যারা জীবনে করে নাই তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, প্রথমবার করতে শরম লাগবে। হ্যাঁ, শরম ভেঙে নবীজির সুন্নাহ বাস আমল করতে হবে। যদি বুড়া বুড়ি হয়ে যায় তাও করতে হবে, করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের একজন দাঈ, ইন্টারন্যাশনাল দাঈ, গোটা পৃথিবীতে যিনি দাওয়াতের কাজ করেন, হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, নাম শুনেছেন না? উনি একটা সুন্দর ঘটনা শুনিয়েছেন। ওনার কাছে ওনার এক ভক্ত প্রায় আসে, চুপচাপ বসে থাকে, যখনই একটু কথা বলার সুযোগ পায় তো খালি বউয়ের বিরুদ্ধে খালি অভিযোগ করে। কথা বলার সুযোগ পাইলেই খালি কি করে? স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, হুজুর এই দোষ ওই দোষ, কথা শোনে না, ডানে যেতে বললে বাঁয়ে যায়, আমাকে একটুও মানে না, শ্রদ্ধা করে না, ঝগড়া করে, ইত্যাদি ইত্যাদি, খালি বিচার খালি বিচার। ওর আর কোনো কথা নাই, খালি বিবির বিরুদ্ধে অভিযোগ করে। তা হযরত বলেন যে আমি তার বিবির কাছে ফোন করলাম, একটু নসিহত করব যে যাতে স্বামীর সাথে কি করে, ভালো আচরণ করে। কিন্তু ফোন করার সাথে সাথে যখন খালি আমি কথাটা উঠালাম, সাথে সাথে তার বিবি তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ করে দিয়েছে। এতদিনে ও যতগুলো অভিযোগ করেছে, 2 মিনিটে তার বিবি তার চেয়ে আরো কয়েক গুণ বেশি অভিযোগ। তো এখন ফায়সালা কি? স্বামীর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফায়সালাটা কি? মধ্যস্থতাকারী